একদিকে বিবাহ বিচ্ছেদের পরও একসঙ্গে থাকেন আমির খান ও তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। ও মাই গড, নেহার সঙ্গে লিফটে আটকে যাওয়ার পর কি করেছিলেন টাইগার শ্রফ? সবই শেয়ার করব আজকে এই ভিডিওতে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক আজকে সুপার ডুপার গসিপস। প্রথমেই আসি আমির খানের কাছে। কিরণ রাও আমির খানের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী রিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিরণের হাত ধরেন আমির খান, তবে সেই সম্পর্কটাও টেকেনি। বিয়ে ভাঙলেও দুজন একে অপরের থেকে হারিয়ে যাননি, সুসম্পর্ক বজায় রেখেছেন দুজনই। শুধু কিরণ নয়, প্রথম স্ত্রী রিনার সঙ্গে যোগাযোগ আছে আমির খানের। আমির খানের প্রথম স্ত্রী রিনা খানের মেয়ে ইরা খানের বিয়েতে বাবার ভূমিকা যথাযথভাবে পালন করেছেন আমির খান। সেই বিয়েতে আমির খান তার দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে একসাথে ছবিও তুলেছেন। প্রাক্তন হয়ে গেলেও কিরণ এবং আমির এখনো একই ছাদের নিচে থাকেন। সম্প্রতি লাপাতা লেডিসের প্রচারে এসে কেন তারা একসঙ্গে থাকেন সে প্রসঙ্গে খোলাখুলি কথা বললেন কিরণ। বিবাহ বিচ্ছেদ হয়েছে মানেই সম্পর্কে তিক্ততা আনতে হবে তা একেবারেই মানতে চান না কিরণ, কারণ তার কথায় আমির এখন আমার খুব ভালো বন্ধু। একজনের কাছে বন্ধুর সঙ্গে যতটা যোগাযোগ থাকে আমাদেরও তাই আছে। আমরা এখনো একটি পরিবারের মতোই থাকি। একই বিল্ডিং এর আলাদা দুটি ফ্ল্যাটে থাকেন আমির ও কিরণ। বিচ্ছেদের পরেও যে বন্ধুত্ব অটুট রাখা যায় সেটা খুব ভালো করে জানেন আমির। দাম্পত্য সম্পর্কের অবনতির প্রভাব ছেলের উপর পড়তে দিতে চান না দুজনের কেউই। সংসার ভাঙার পর স্বামী স্ত্রী দুজনে কাছাকাছি থাকছেন সমাজের চোখে তা একেবারে স্বাভাবিক নয়, তবে সমাজের যে পরোয়া করেন না তা স্পষ্ট করেছেন কিরণ। কিরণ বলেন, সমাজের কথা ভাবতে গেলে নিজেদের ভালো থাকা হবে না। আমরা আমাদের সম্পর্ক কোন পথে চালনা করব তা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে বাইরের কাউকে কৈফিয়ত দিতে চাই না। আবার অন্যদিকে নেহা ধুপিয়ার নো ফিল্টার নেহা পডকাস্ট শোটি বেশ পপুলার। তারকারা এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন এবং মন খুলে কথাও বলেন। এই অনুষ্ঠান নিয়ে কখনো বিতর্ক হয়, কখনো আবার চর্চা। বিতর্কিত প্রশ্নে অতিথিদের অপ্রস্তুত অবস্থায় ফেলেন নেহা, কিন্তু নেহা নিজে নাকি একবার সেরকম অবস্থার মুখোমুখি হয়েছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানালেন নেহা। নেহা বলেন, একবার টাইগার শ্রফ আমার শোতে অতিথি হয়ে এসেছিলেন। টাইগারকে নিয়ে লিফটে করে উপরে শুটিং ফ্লোরে যাচ্ছিলাম আমি, হঠাৎ বন্ধ হয়ে যায় লিফট। টাইগার শ্রফ এমনিতেই খুব কম কথা বলেন, কাজ না থাকলে কথা বলতে ভুলে যায় সে। এমন একজন গম্ভীর মানুষের সঙ্গে লিফটে আটকে থাকার অস্বস্তি আমি সেদিন বুঝেছিলাম। নেহা ধুপিয়া আরো বলেন, টাইগার চোখ থেকে তখনও সানগ্লাস খোলেননি। তিনি কোন দিকে তাকিয়ে আছেন বুঝতে পারছিলাম না, কিন্তু আমি প্রচন্ড ছটফট করছিলাম। লিফটের সব বোতাম চেপে দিয়েছিলাম, কিন্তু কিছুতেই লিফট চলছিল না। আমাকে এমন ছটফট করতে দেখে টাইগার চোখ থেকে চশমাটা খুলে আমাকে বলেন, এত অধৈর্য হবেন না, জীবনে এমন ছোটখাটো সমস্যা হতেই পারে, শান্ত থাকার চেষ্টা করুন। টাইগারের কথা শেষ হওয়ার পরপরই লিফটটি চালু হয়ে যায়।